আমার নবী বলেন, আবু বকর শুনে নাও, তুমি কি অবিশ্বাস করেছো রে আবু বকর? আবু বকর বলে, হুজুর এই কথাগুলো যদি আপনার জবান দিয়ে যদি বের হওয়া যায়, বের করেন আপনি। আমি আপনার বন্ধু আবু বকর বিশ্বাস করে নিয়েছে, আমি অবিশ্বাস করি নাই। আবু জেহেল বারবার বলেছে মিথ্যা কথা বলি না, আজকে সত্য কথা শোনালাও। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি তাদের সামনে কি স্বীকার করেছে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলের যদি জবান দিয়ে কথাগুলো যদি বের হয়, আমি আবু বকর নবীর কথাগুলো সব সত্য বলে মেনে নিলাম। নবী আমার আর থাকতে না পেরে বাবা আবু বকরের কাছে দৌড়ে গিয়েও বুকের সাথে নবীজি আবু বকরকে জড়ে ধরে ডাকতে বলেন, আবু বকর এত বিশ্বাস করো তুমি আমাকে? বলে হ্যাঁ। বলে আবু বকর আজ থেকে শুনে নাও, পৃথিবীর মানুষ তোমাকে সিদ্দিক বলে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, তুমি সত্যবাদী। সেই আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আপনার কি অবিশ্বাস হয় যে আমি মিথ্যা কথা বলি? বলে নাও। আমার আবু বকর অনেক জায়গায় এরকম ঘটনা এসেছে, বিশ্ব নবীকে এত ভালোবাসতে, নবীর বিরুদ্ধে কথা বললে আবু বকর সহ্য করতে পারতেন না। সে আবু বকর মসজিদে নববীতে বললেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ওগো নবী, আমি তো ঈমান আনার পর আর অন্যায় করিনি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আবু বকরকে বিশ্ব নবী বলেন, আমি ক্ষমা করে দিয়েছি। নবীজি কাঁদছে। নবীজির বাম পাশে বসা ছিল হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এই খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবজি আমরা ওমরের নাম অনেক শুনেছি, আমরা অনেক জায়গায় ইমাম সাহেবকে বাবজি দেখতে পাই, তারা দোয়া করে, আল্লাহ আমাদের ভারতবর্ষের মাটিতে তুমি ওমরের মতো নেতা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে না অনেক সময়। হযরত ওমর এত বাবজি শক্তিশালী ছিলেন, সেই ওমর রাসূলকে বলছেন, হুজুর আমি আপনার কাছে বড় ধরনের বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা সকলেই জানি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত শক্তিশালী ছিলেন, ঈমান আনার আগেও ছিলেন, ঈমান আনার পরেও ছিলেন। আমার বিশ্ব নবী ওমরের শক্তির ব্যাপারে সাহাবারা মাঝে মাঝে রাসূলুল্লাহর দরবারে বলতে, আবু জেহেলও জানতো যেই কাজ মক্কার কোন লোক পারবে না সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, মুহাম্মাদের বিরুদ্ধে এই ওমর পারবে। ওমর যদি না পারে কেউ পারবে না। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনারা শুনেছেন, জানেন, ইসলামের ইতিহাসে বাবজি পাওয়া যায় সর্বপ্রথম যে মহিলাটা ঈমান আনার কারণে শহীদ হয়েছিলেন, তিনি ছিলেন একজন মহিলা, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেন নাই? সুমাইয়া তার বেটা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মা বেটাকে বাবজি ওমর জোর করে তুলে নিয়ে গিয়েছিল মক্কার চৌরাস্তার মোড়ে। তাদেরকে উলঙ্গা করে বাবজি বেঁধে রেখেছিল। শুধু উলঙ্গাই নয়, তার লজ্জাস্থান বাবজি বর্ষা মেরেছিল, বল্লম যাকে বলি। আমার বিশ্ব রাসূল গিয়েছিলেন, সুমাইয়া চোখ বন্ধ করে কেঁদেছিলেন, ওগো রাসূল আপনি কেন এসেছেন এই জায়গায়? নবী আপনি চলে যান, আমরা ঈমান নষ্ট হতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি সে সময় উমরের ভয়ে রাসূলের সাহাবায়ে কেরামরা প্রকাশ্য কলমার দাওয়াত দিতে পারেনি। নবীজি বলেছেন, ওমরের বাহুতে এই দুই হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই ওমরকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওমর এত বেয়াদব ছিল, ওমর যেই লোকটাকে জবাই করত তাকে জবাই করে তার শরীর থেকে রক্ত চামড়ার মুশুকে ভরে নিত। যাকে জবাই করেছে তার রক্তকে চামড়ার মুশুকে ভরে নিয়ে তারই বাপ চাচার সামনে গিয়ে চিৎকার করে বলতো, বাড়িতে ডেকে গিয়ে বলতো, এই যে তোর সন্তানের রক্ত। কোন কোন সময় আবু জেহেল নয়, ওমর তার বাপের শরীরে বাপজি তার বেটা রক্ত ছুঁড়ে ফেলতো। তাহলে কত বড় বেয়াদব ছিল সেই ওমর। রাসূলের কাছে হাত দুখানা জোড় করে কাঁদেন আর বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী, আমি আপনাকে চিনতাম না, আমি আপনাকে না চিনার কারণে ওগো নবীজি আমি আপনাকে মারতে গিয়েছিলাম। কিতাবে লিখেছে বাপজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব এই রকম মক্কার বড় বড় বাপজি তাবুর তাবুর নেতারা রাতে দিনে সবার করে মিটিং করত। তো এক রাত্রি বেলায় উমারও বাপজি গোপন মিটিং এ আছে। আবু জেহেল শয়তানি তো কম ছিল না, যারা ইবলিস শয়তান হয় তাদের অনেক ক্রিটিক্যাল বুদ্ধিও থাকে। আবু জেহেল জানতো যে উমারকে চটানো যাবে না, উমরকে চটালি বিপদ রয়েছে। তোমার বক্তব্য শুনতে শুনতে আবু জেহেলকে হঠাৎ করে প্রশ্ন করে বলল, এই আমর ইবনে হিসাব, এই হিসাবের বেটা আমর। আবু জেহেল কি আসল নাম ছিল আমর ইবনে হিসাব। তোমার বলল, এই হিসামের বেটা আমর, হে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কাছে তার কথা শুনি নাই, কিন্তু আমি দূর থেকে দেখেছি। তুমি তো বলেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবলকে দেখলে দূর থেকে আঙ্গুল দিবা কানে, কানে আঙ্গুল দিয়ে হাঁটবা। আমাদের এলাকায় বাপজি এক শ্রেণীর লোক আছে যারা পাথর সাপড়ি যায়, যারা আজমির শরীফে যায়, ওই গ্রুপরা কিছু মনে করবেন না। আমাদের উলামায়ে দেওবন্দের নাম শুনলি বাপজি তাদের প্রসঙ্গগুলো খাড়া হয়ে যায়। জালসায় উঠলি দেখা যায় অনেক বক্তা শ্রোতা দেখতে পায়, যাহাতে উঠে উলামায়ে দেওবন্দ বক্তার অমনি জুতাটা হাতে করে নিয়ে বাড়ির দিকে টান দেয়। কেউ যদি বলে ভাই চলে যাচ্ছে ওখানে, বলে ইয়ার ওয়াজ শোনা যাবে না। মানে ওদেরকে বলেছে, ওদেরকে যারা পরিচালনা করে, ওরা যারা হুজুর বলে তাদেরকে মানে বলেছে যে শোনো, ওই দেওবন্দির ওয়াজ শোনা যাবে না, তবলিগের ওয়াজ শোনা যাবে না। একদম সেম আবু জেহেলের মতো কথা ওরা জানতো। এখনো ওরা জানে যে তবলিগের কথা, দেওবন্দির কথা যদি 1 ঘন্টা কোনো মজলিসে মন দিয়ে যদি শুনে, ওই লোকটা ভণ্ডামি এরা করে তা ধরে ফেলবে। বাপজি আমার সোনা লালেরা, তবলিগ জামাতরা বাপজি বিরোধীতে এমন কোনো খারাপ কথা বলে না। ওদের কাজ একজন আল্লাহ ভোলা লোক ইয়ার নামাজ পড়ে না, কি করে নামাজি হবে। আর যারা নামাজ পড়ে তাদেরকে বলে যে চাচা একটু বসুন, আপনি রুকু করেন কি করে, সেজদার দোয়াটা বলে। এই সব কথাগুলো বাপজি অনেকে আবার শুনতেও চাই না, অথচ গল্প করে যে ক্লাস 3 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর সেজদার দোয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, এই সঠিক বের হয় না। সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম এভাবে পড়ে চালিয়ে দেয়। কারণ ও কোনোদিন হুজুরকে বলে না যে হুজুর দেখেন দিন আমার এগুলো ঠিক হয় কিনা। বাপজি আবু জেহেলরা বিশ্ব রাসূলের বাপজি লোক সাহাবাদেরকে দেখলে তারা এমন ভাবে মিটিং করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খবরদার শুনবে না, হয় কানে তুলে দিবা আর না হলে 2 আঙ্গুলে ভাবে কানে ভরি দিয়ে যতক্ষণ দেখবা ওরা আছে ততক্ষণ জানে কান থেকে আঙ্গুল বার করবা না। ওমর বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি দূর থেকে, লোকটা তো ভালো, কিন্তু আমি অন্য লোকের মুখ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীমূলক তো কথা শুনি নাই। আর ওই লোকটাকে শুধু মারমারি কথা বলো কেন? আবু জেহেল বলছে, ওমর তুমি জানো না ও কত বড় খতরনাক, ও আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিতে চাইছে। হযরত ওমরকে বাপজি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল।
কিন্তু বাপজি হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। আমরা জানি যে বাবরি মসজিদ বাপজি ভেঙেছিল। বাবরি মসজিদ বাপজি যে ব্যক্তি সর্বপ্রথম শাবল মেরেছিল, যাকে আমরা বালবর সিং বলে বাপজি জানি, সে লোকটার সাথে আমি 4 বার জালসা করেছি আলহামদুলিল্লাহ। একই সঙ্গে বসে খেয়েছি, কথা বলেছি। তার 2 চোখের কোনা দিয়ে শুধু পানি ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে। সে লোকটা ইসলাম গ্রহণ করে চলে এসেছে অমুসলিম থেকে ইসলামের রাস্তায়। আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। ওমর বলছে, লগো নবী, আমি তো আপনাকে চিনতাম না, ওগো রাসূল, আমি আপনার চরম বেয়াদবি করে ফেলেছি। ওখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। একজন সাহাবা তিনি বললেন, ওগো ওমর ভাই, ও ওমর ভাই, মানুষ আগে ওমরকে ভয় করতো কি ঈমান আনার আগে কথা বলতে। ঈমান আনার পরে মানুষ জানে ঈমানদাররা তারা যদিও রাগিল হয় শরিয়ত অনুযায়ী, বলুন আলহামদুলিল্লাহ। ঈমানদার আর বেঈমানের পার্থক্য ওটাই। বেটা বাপ বেটা বেঁচে আছে, বেটা প্রচুর টাকা হয়েছে, বেটা যদি টাকা হয়ে যায় বাপকে আলাদা করে বাড়ি করে দিয়েছে, কিংবা ওই বাড়িতেই যদি থাকে। অনেক সময় বাপজি বাপে বেটাকে কথা বলতে ভয় পায় কি পায় না, কথা বলে। বেটার যদি ঈমান না থাকে বাপে ভয় পাবে যে বেটাকে কথা বলতে গিয়ে বেটা যদি আকার বাকার কিছু কথা বলে দেয়, অত টাকা হয়েছে। আর ছেলে যদি ঈমানদার হয়, সে যত বড়ই টাকা পয়সালো লোক হোক না কেন, সে চিন্তা করবে বাপকে কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাপজি পরীক্ষা। আমার একটা ডাক্তার বন্ধু বলছিলেন যে ইউসুফ ভাই, ছেলেকে বাজারে বাড়ি করে দিয়েছি, তো ছেলে দোকানে বসে আছে। আমি যে বলছি, এই বেটা, এই এবার 3 বার ডেকেছি, আর সাতাহাত উনি বেটাতে বলছে, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি। তখন আমি বললাম, আরে বাপ বেটা কথা বলবে আর ব্যস্ত বা কি আছে। তো বেচারা কাঁদছিলেন, একটু ভালো করে কথাও বলে না। বাপজি ছেলের যদি ঈমান থাকে বাপজি ভয় হবে যে বাপকে বেয়াদবিমূলক কথা বলতে গেলে, আদবের খেলাফ করে ফেললে কিয়ামতের ময়দানে জান্নাত আটকা পড়ে যাবে। যেতে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবারে কাঁদছে। একজন সাহাবা বলছেন, ভাই ওমর, এমন কি অন্যায় করেছিলে আজ রাসূলুল্লাহ দরবারে তুমি এখন কাঁদছো? সে সাহাবার বাড়ি কিন্তু মক্কাতে ছিল না। তার মক্কার বাইরে ওমর ঈমান এনেছে কিভাবে, এই ঘটনা বাপজি তার শোনা ছিল না। কিন্তু উনি জানেন যে ওমর চরম শক্তিশালী। বাপজি আমার সোনা লালেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই তুমি জানো না আমি কিভাবে ঈমান এনেছি? বলে নাও। রাসূল দাঁড়িয়ে আছেন, বলুন ওমর তোমার ঈমান আনার ঘটনা তুমি একটু শোনাও। এখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম আছে যারা পরে ঈমান এনেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে সাহাবা। অনেকে বিবি বাল বাচ্চা জমি জায়গা ছেড়ে দিয়ে তারা রাসূলের দরবারে ঈমান নিয়ে রাসূলের কাছ থেকে আর যায় নাই, বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক সাহাবা তারা সবাই শুনতে চাইলো। বাপজি আমার সোনা লালেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে বাপজি তিনি বলতে লাগলেন, আপনারাও বাপজি সকলে জানেন রাসূল 1 নয় 2 নয়, রাসূলের দুশমন বাপজি বেঈমান আবু জেহেল প্রায় 12,000 লোক নিয়ে বাপজি মিটিং শুরু করেছিল। আর সেই মিটিং এ প্রধান বক্তা ছিল এই বেঈমান আবু জেহেল লোকটা। সে এমন করে কৌশল করে বক্তব্য দিয়েছিল, সে ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মারতে পারবে? সবাই তাকাতাকি করেছিল, কেউ হাত উঁচু করতে পারে নাই। লাস্টে ওমর একটু পেছনে ছিল, ওমর হাত উঁচু করে বললে, এই আবু জেহেল, এই হিশামের বেটা আমর,
আমি খাত্তাবের বেটা উমার, আমি কাউকে ভয় পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বাড়া বেড়ে গেছে এটা জানি, কিন্তু বলো তার কি চাও? তার হাত কাটা চাও না পা কাটা চাও না তার মাথা কাটা চাও? আবু জেহেল বলল, সবাই মিলে হাত তালি মেরে বাপজি তাকে আরো বাপজি তাকে সাজদা করে দিয়েছে বেঈমানেরা। তারা বলল যে ভাই ওমর তুমি ছাড়া কেউ মারতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বাড়া বেড়ে গিয়েছে, তার বডি থেকে গলাটা আলাদা করে দাও গো, মাথাটা, ওর মাথা কাটিয়ে নিয়ে আসো। আবু জেহেল বলল, মাথা কেটে নিয়ে আসতে পারলে তোমাকে 3টে বড় ধরনের উপহার দিব। ওমর রাজি হয়ে গেল। ওমর বলল, আমার তোমার জবানের উপর বিশ্বাস হয় নাই? বলে আবু জেহেল, উতবা সাইবা এদেশের সব বড় বড় নেতারা আছে? বলে হ্যাঁ। বলে ওই দেখো একটা পাহাড়, যে পাহাড়ে গিয়ে মানুষ কসম খায়। আমরা মানুষ অনেক সময় দেখতে পাই, মানুষ কিছু দেখে যায় যে শিকার হয় না, তখন অনেকে বলে যে ভাই মসজিদে গিয়ে তুই কথা বলতে হবে। সাধারণ লোক অনেকে বলি আমরা। এখন আর মসজিদ কোরআনকে ভয় করছে না বাপ, কোরআনকে ভয় করছে না। তো ওরা মক্কার কাফেরদের বাপজি একটা বিশ্বাস ছিল, ভয় ছিল যে একটা পাহাড় বাপজি কুবা নামক পাহাড়, সে পাহাড়ে গিয়ে হাত দিয়ে ওয়াদা করলে জীবন থাকা পর্যন্ত বাপজি ওই ওয়াদাটা পুরা করত। আবু জেহেল, উতবা, সাইবা ওরা সবাই মিলে ওমরের সামনে গিয়ে পাহাড়ে হাত দিয়ে বলল, এই পাহাড়ের কসম খেয়ে বলছি ওয়াদা পুরা করব তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসতে পারো। ওমর বলল, অসুবিধা নাই, আমাকে বিষাক্ত একটা তলোয়ার দাও। যে তলোয়ারে বাপজি বিষ মাখানো ছিল। ওমর বেঈমান বাপজি সে সময় তলোয়ারখানা হাতে করে নিয়ে 12,000 লোকের সামনে হাত তালি নিয়ে দৌড়াতে শুরু করলো। ওমর এত দ্রুত বেগে ছুটছে, বিশ্ব নবীকে মারবে। কিতাবে এসেছে বাপজি মদিনা নয়, ওই মক্কা নগরে আমার বিশ্ব নবী দৌলতি নবী যখন ছিলেন সাহাবাদেরকে নিয়ে, ওমর বাপজি মরুভূমির ময়দান দিয়ে পাহাড়ি এলাকা দৌড়াচ্ছে। একজন রাসূলের সাহাবা যিনার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুম্বা উট চড়াচ্ছিলেন। ওনারা হাতে বাপজি ছোট্ট একটা লাঠি, উনি সে নিয়ে ছাগল চড়াচ্ছিলেন, দুম্বা চড়াচ্ছিলেন ওই পাহাড়ি এলাকায়। দেখছে একবারে ওমর এত দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে। হযরতে নাঈমের সাথে ওমরের একটু ভাব ছিল। আমাদের অনেক মুসলমান ভাই, আমার হিন্দু ভাই, যুবক বন্ধুর সাথে অনেকের বন্ধুত্ব তৈরি হয়। ডাক দিয়ে বলল, ভাই এই ওমর, এই কি ব্যাপার, এত দ্রুত বেগে দৌড়াচ্ছে, কোথাও জানে না যে রাসূলকে বাঁধতে যাচ্ছে? ওমর দাঁড়িয়ে বলল, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জব্দ করতে যাচ্ছি। বেটা বেরিয়েছে খুব, তার মাথা কাটতে যাচ্ছি, গোটা দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। বেটা চিনে না, ওমরের পাল্লায় পড়েনি, এতদিন কিছু বলিনি, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিহাই নাই। হযরতে নাঈম কাছে বলল, ভাই একটু কাছে এসো। বলে, এই ভাই তুমি যে মারতে যাচ্ছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একাই নাই, সেখানে যদি তার কয়েকটা সাথী ভাই থাকে তারা তো তোমাকে কম করে ছাড়বে না। যাহাতি কথা বললো, ওমর বলল, এই তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই ওরই লোক। সাথে হাতে বলল, ভাই বাস্তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে নবীর লোক বলেছে, আরো ওমর রেগে গেছে। ওমরকে ডাক নাই, ওমর বলল, এই তোকে আগে জবাই করব। হযরতে নাঈম বলল, ভাই ওমর শুনে না, তোমার দেহতে বাহুতে শক্তি বেশি থাকতে পারে। আই ওমর, তুমি আমাকে 10টা তলোয়ার চালাতে পারলে আমি একটা তো মারতে পারবো। গত কয়েকদিন আগে বাপজি আমাদের পশ্চিম বাংলায় একটা রেজাউল বলে একজন মাওলানা, মাথায় রুমাল দিয়ে অনেকে দেখেছেন ইউটিউবে, ট্রেনে যাচ্ছিল, তাকে দেখে বাপজি চাচা বিভিন্ন রকমের বাংলাদেশি জঙ্গি অনেক রকমের অন্যায়কের কথা বলেছিল। তো ছেলেটা তাদের কথাতে বাপজি একটু জবাব উত্তর দিয়েছিল। সে বলেছিল, ভাই ঈদেশ আপনার, ঈদেশ আমারও, আপনার যতটা আমার ততটা 1 ইঞ্চি, আপনারও বেশি নাই, আমারও 1 ইঞ্চি কম নাই।
এই প্রতিবাদ করার কারণে বাপজি তাকে মারতে মারতে এমনকি ট্রেন থেকে ছুঁড়ে ফেলে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। তাকে টানাটানি করে একজন আমার হিন্দু ভাইদের মধ্যে থেকে টেনে সেই মওলানাকে চাবিড়ে ধরে তাকে ছাড়ে নাই। ওই দুষ্কৃতীদের হাত থেকে বাপজি ওই হিন্দু ভাইটা বাপজি বাঁচিয়েছেন আল্লাহ, কিন্তু তার মারফতে উনি মারতে দেয়নি। পৃথিবীতে বাপজি এখনো আমাদের হিন্দু ভাইরা আছে, অনেক হিন্দু ভাই আছে মুসলমানের জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু এক শ্রেণীর বাপজি বেঈমানরাও তারা মাথা ছাড়া দিয়েছে। তারা চাইছে যে মুসলমানকে ভারতবর্ষ থেকে বাপজি একেবারে শেষ করে দেবে, কিন্তু পারবে না। বাপজি যত ওরা মুসলমানকে মারছে, ওরা জানছে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপজি হযরত নাঈম ডাক দিয়ে বলল, ভাই উমার তুমি 10টা মারলে আমি একটা মারতে পারবো তোমাকে। ভাই উমার তোমারও হাতে তলোয়ার, আমারও হাতে লাঠি রয়েছে। বলে উমার তোমার দুটো হাত, আমারও দুটো হাত, তোমারও রক্ত আছে আমারও রক্ত আছে শরীরে, তোমারও গোশত আছে আমারও গোশত আছে। ওমর আমাকে নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ রাখো গা। সাহাতে বাড়ির কথা বলেছে। ওমর বলল বাড়ি মানে? বলে এই তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা নাই? বলে আছে তো, আমি বিয়ে দিয়েছি আমার বোনে। বলে তোমার সেই বোন ফাতেমা আর তার স্বামী শাহিদ খোঁজ রেখেছে? ওরা দুজনায় যেই নবীকে মারতে যাচ্ছ সেই নবী কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। উমর বলল তা তো শুনি নাই। বলে কবে হয়েছে? বলে কদিন হলো। উমর বলছে আমি বেশ কয়েকদিন তার বাড়িতে যাইনি। ওমর বললে ভাই মিথ্যা কথা বলছিস না তো আমার মার থেকে বাঁচার জন্য? বলে নাও আমরা রাসূলুল্লাহর সাহাবা মিথ্যা কথা বলে নাই, বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলল ওমর তোমার বাড়িটা খোঁজ নাও, তারপরে তুমি আসো, তারপরে তুমি নবীকে মারতে যেও। ওমরের যা রাগ ছিল আরো 7 গুণ রাগ বেড়ে গেল যে আমার রাসূলকে যেই নবীকে মারতে যাচ্ছি তার উপর ঈমান এনেছে আমার বোন। ওমর বাপজি তলোয়ার হাতে করে নিয়ে সোজা দৌড়ে চলে গেল তার বোনের বাড়িতে। তখন বাপজি দরজা এখনকার মতো ছিল না, দরজায় বাপজি লাত মারলো। হযরত ওমর প্রথমে বাপজি কান লাগিয়ে কথাগুলো একটু শুনছিল যে দেখি তিনি কি করে। ওরা কিতাবে লিখেছে হযরতে শাহিদ আর ফাতেমা ওরা স্বামী স্ত্রী তো দুজনায় রাসূলুল্লাহর তরফ থেকে একজন খাব্বাব বলে একজন সাহাবা নবীজির, তিনি কোরআনের বাপজি তালকিন দিছিলেন, শিক্ষা দিছিলেন। হযরত ওমরের কানে কয়েকটা আয়াত কোরআনের আওয়াজ চলে গিয়েছে। ওমরের ভাষা ছিল আরবি, কোরআন নাজিল হয়েছে আরবিতে। আরবি বাপজি কয়েকটা আয়াত কোরআনে ওমরের কানে গিয়েছে। ওমর চিৎকার করে বলে এই দরজা খোল।